হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো কিভাবে খুব ইজিলি পেটিকোট কাটিং করবেন। তো এই ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই কিন্তু আপনারা পেটিকোট কাটিং করতে পারবেন। তো আমি এখানে 38 ইঞ্চি লম্বা পেটিকোট কাটিং করব, আর এই জন্য আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা। আপনারা যদি এর থেকে কম বা বেশি ইঞ্চি বানাতে চান লম্বায়, তাহলে কিন্তু কাপড় কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তো এখানে আমি কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। শুরুতেই আমি বেল্টের জন্য কাপড় কাটিং করে নেব। বেল্টের জন্য এখানে আমি 2 ইঞ্চি করে কাপড় রাখবো। তো আপনারা চাইলে 2.5 ইঞ্চিও রাখতে পারেন। তো আমি এখানে প্রথমে 2 ইঞ্চি রাখতে গিয়ে কিন্তু 2.5 ইঞ্চি রাখলাম, কারণ 2 ইঞ্চি রাখলে একটু বেলটা ছোট হয়, দেখতে ভালো লাগে না। এই জন্য আমি এখানে 2.5 ইঞ্চি রেখেছি। তো 2.5 ইঞ্চি করে আমি পুরো কাপড়টা মার্কিং করে নেব। যেহেতু 38 সাইজের লম্বা হবে, এখানে কোমরের মাপটা কিন্তু 40 ইঞ্চি। এই জন্য আমি 40 ইঞ্চির জন্য 20 ইঞ্চি করে মার্কিং করে নিলাম। এখানে ডাবলভাবে কিন্তু আছে, তো আমাকে জোড়া দিতে হবে বেলটা। এই জন্য আমি এখানে লম্বাতে কাটিং করে নিলাম। তো শুরুতেই আমি এখানে 2.5 ইঞ্চি করে কাপড় মার্কিং করে নিয়েছি আর কাটিং করে নিলাম। এরপরে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো এখানে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, আমি এখানে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমি যে সাইডে রয়েছি সেটা কাপড়ের বন্ধ সাইড, আর এই বন্ধ সাইডের উপরেই কিন্তু আমি এখানে কাপড়টি মার্কিং করে নিব। তো আমি এখানে 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। যেহেতু কোমর 40 ইঞ্চি, তো এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি, হাফ ইঞ্চি এক্সট্রা। এবং আমি নিচেও কিন্তু অপর সাইডে দেখুন সেখানেও কিন্তু আমি 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। এখন আমি এইভাবে কোনাকুনি করে মার্কিং করে নেব। তো আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন যে আমরা এই বন্ধ সাইডের এই কোনাতেও কিন্তু 5.5 ইঞ্চি নেব, এবং নিচে অপর সাইডেও কিন্তু 5.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার এইভাবে কিন্তু কোনাকুনিভাবে 2 সাইডেই আমরা মার্কিং করে দেবো। তো এইভাবে মার্কিং করে দিলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন নিজেরাই যে কি কতটা সুবিধা হয়। তো এইভাবে মার্কিং করে নেওয়ার পরে আমি কাটিং করে নিলাম। তো কাটিং করে নেওয়া হয়ে গেছে। এইভাবে কিন্তু আমার পেটিকোট কাটিং করা শেষ হয়ে গেল। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।